ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি সর্ষে পমফ্রেট। তার জন্য বিশেষ কিছু আয়োজনের প্রয়োজন নেই, খুব সহজেই এই সর্ষে পমফ্রেট হয়ে যায়। তো চলুন দেখি। প্রথমে দেখুন, পমফ্রেট মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চাকু দিয়ে হোক বা আপনারা হেঁসো দিয়ে হোক মাছ বরাবর এই রকম কেটে নেবেন। তারপর সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিলাম। একটু ভালো করে দুই দিক মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। একে একে পমফ্রেট মাছগুলো তুলে নিচ্ছি। এই শিলপাটাতে আমি সর্ষেটা বেটে নেব। তার জন্য দেখুন, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা এবং 2 রকম সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার বেটে নিচ্ছি। সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা তুলে নিচ্ছি। এবার একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নেব, টমেটোও বেটে নেব। যখন শিলপাটা বেটে বের করেছি তখন আর মিক্সি ইউজ করলাম না, শিলপাটাতেই টমেটোটা বেটে নিলাম। এবার রান্নায় যাই। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম। ফ্রাইং প্যান ব্যবহার করছি কারণ একসঙ্গে অনেক কটা পমফ্রেট ভাজা হয়ে যাবে। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু উলট পালট করে মাছগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। সব মাছগুলো এইভাবে ভেজে নেওয়ার পর ওই সর্ষের তেলটা কড়াইয়ে দিয়ে তার মধ্যে একটু কালো জিরে, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে প্রথমে একটু পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেলে যে মশলাটা করে রেখেছিলাম সর্ষের, সেই মশলাটা দিলাম আর টমেটো বাটা দিয়ে দিলাম। একসাথে দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার মশলাটা কষানো হয়ে গেছে। এই মোমেন্টে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না। ঝোলটা ফুটে উঠলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। একটু জল দিয়ে দিলাম, জলের পরিমাণ কম হয়েছিল। এবার জাস্ট ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 ফুটিয়ে নিলে আপনার রেডি হয়ে যাবে সর্ষে পমফ্রেট। ঢাকনা দিয়ে দিলাম তাহলে একটু সুবিধে হয়। দেখুন হয়ে গেছে সর্ষে পমফ্রেট। এবার ঢেলে নেব। থালাতে ঢালছি যাতে দেখাতে সুবিধে হয়। দেখুন কি সুন্দর হয়েছে সর্ষে পমফ্রেটটা। একটু গরম ভাতে একটা মাছ আর একটু ঝোল নিয়ে খেয়ে নিতে হবে, আর কোনো পদের প্রয়োজন হবে না। ঝোলটা খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো টেস্ট হয়েছিল। দেখবেন যে কোনো মশলা সাথে সাথে যদি বেটে রান্না করা হয় সেই রান্নার টেস্টই আলাদা হয়। ভালো থাকবেন।